পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নয়া তৃণমূলের আগমন। ভোট ফলাফল বেরোনোর কিছুদিন পর থেকেই ফাটল ধরতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের অন্দরমহলে। প্রথমে কেউ পদত্যাগ করছিলেন, কেউ আবার রাজনীতি ছাড়ছিলেন, তবে তারপর হঠাৎ করেই তৈরি হলো নতুন সংগঠন। যারা আচমকা ছাড়লেন তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, যা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে ব্যাপক চর্চা। ব্যবহার করা হচ্ছে একটি বিশেষ শব্দ, ব্যাড ব্লাড তৃণমূল। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের দুই ভাগে বিভাজন করছেন, ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। তবে এবার প্রশ্ন, ভালো তৃণমূলে আসলে থাকছেন কারা? এই নতুন সংগঠন গড়ার নেতৃত্বে প্রথম থেকে দেখা গিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন 10 জনের একটি কার্যকরী কমিটি গঠন করেছেন। এবং এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো নতুন তৃণমূল দলের কর্মীদের নাম, যেখানে চেয়ারম্যান হিসেবে ঘোষিত হলো অরূপ রায়ের নাম, সাধারণ সম্পাদক হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান। শুধু তাই নয়, এই কমিটিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ অরূপ বিশ্বাস ও ফিরাদ হাকিমের নামও। তাছাড়াও রয়েছেন মোট 25 জন সদস্য। তবে এখনো অবধি নাম নেই কুণাল ঘোষের। তবে কি একা তিনি ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত? এই প্রশ্ন উঠছে আম জনতার মনে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করা, তৃণমূল সূত্রে দলের কার্যক্রমকে গতিশীল করা এবং বিভিন্ন সংগঠনীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভার স্পিকারের সাথে দেখা করে বিরোধী দলনেতার পদ পরিবর্তন সহ বেশ কয়েকজন বিধায়কের সমর্থন দাবি করেছেন। তার পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারের দাবিও রেখেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই বিদ্রোহী গোষ্ঠীকে সম্পূর্ণ অবৈধ এবং বিজেপির মদতপুষ্ট বলে আখ্যায়িত করেছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।